শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি। সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তা ঘুম থেকে উঠেছি 5:30টার সময়। ঘুম থেকে উঠে ঘরের বিছানাটাকে আগে তুলে নিয়েছি। আমরা দুজনে একসঙ্গে উঠে পড়ি। তা ও উঠে বাইরের নিজের কাজ করে, দিয়ে আমি বিছানাটাকে তুলে নিয়ে তারপরে বাথরুমে গোবর ন্যাতা দিয়ে নিয়েছি। নিয়ে চলে এলাম ঘরে। ঘরে এসে ঘরের কাজগুলো করব যেহেতু, তাই আজ শনিবার, আজ তার জন্য নিরামিষ, তো যার জন্য মিটকেসটা ভালো করে মুছে নিচ্ছি। ভাতের হাঁড়িটা মিটকেসে ছিল, আর কিছুই ছিল না। আর একটু বাসন কোসন তো সব নিচেই আছে, যার জন্য ভাতের হাঁড়িটা বার করে নিলাম। অল্প দুটো ভাত আছে, ভাত কটা কুকুরকে দিয়ে দেবো, একটু খারাপও হয়ে গিয়েছে। যাই হোক, মিটকেসটাকে ভালো করে মুছে তারপরে আবার রেখে দেবো। এইগুলো হলো দোকানের কড়াই, চপের কড়াই। চপ ভাজা হয়, তেলে ভাজা হয় সেই কড়াই। আর ওইখানে পেঁচে আছে ঝুড়ি, চপ রাখা হয়। যাই হোক, ওটাও ওই থাকতে ভালো করে মুছে দিলাম। দিয়ে আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, সকালবেলা একটু চাপের মধ্যে দিয়েই কাটে আমাদের। ধরো, সংসারের পাশাপাশি একটু ইনকাম নিজে না করলে না চলে না গো। বরের পাশে দাঁড়ানোর জন্য নিজেকে একটু ইনকাম করতে হয়। তা তোমাদের দাদাভাইও যে ইনকাম হচ্ছে সামান্য, সেটা দিয়ে আমাদের সংসারেটা কোনো রকম চলে। আর আমি যে ইনকামটা করি, আমার ছেলে পড়াশোনা, হাত খরচ আর আমার হাত খরচ দুটোই চলে। যাই হোক, দেখো, এই মিটকেসটাকে মুছে নিয়ে তারপরে ফ্রিজটাকেও একটু মুছে নিলাম। প্রতিদিন ফ্রিজটা ঘামছে, গাটা কেন ঘামছে জানি না। তাই শুকনো ন্যাতা দিয়ে মুছে দিলাম। দিয়ে দেখো, একটু বাসনগুলো বের করে কলপারে দিয়ে দিলাম। দিয়ে একটু টাইখানে নিকিয়ে নেবো। নিয়ে তারপরে আবার যাব ছেলের ঘরে। ছেলের ঘরটাও ধরো পড়ে রয়েছে, তাড়াতাড়ি করছি কারণ এই দিকটা করে নিয়ে আবার করবো। ছেলে দুটো টিউশন পড়ায়। ধরো, ছেলের ঘরটা না পরিষ্কার করলে বাচ্চাগুলো চলে আসবে। দিয়ে দেখো, বিছানাটাকে গুছিয়ে নিয়ে উঠে বাইরে গিয়ে এক জায়গায় করে বিছানাগুলো তুলে আর এইখানে চাদরটা না গায়ে চলে আসলাম তাড়াতাড়ি করে, কারণ হলো ছেলে দুটো অত বড় ছেলে বিছানাটা আসবে গুছাতে পারে করবে না, চলে আসলাম এই ঘরটাকে পরিষ্কার করতে। জড়ো করে থুয়ে দেবে, বিছানাটাকে গুছিয়ে নেবে, চাদরটাকে না ভাঁজ করো না, জড়ো করে ধুয়ে বালিশ চাপা দিয়ে দেবে, যার জন্য একটু আমাকেই করে দিতে হয়। এই চাদরটা ভাঁজ করে দিলাম, এটা ঢাকা নেই জানো তো। ভোরবেলার দিকে একটু গায়ে একটু জানলাগুলো একটু মুছে নেবো, আলগা ধুলো যখন তখন বৃষ্টি হচ্ছে মুছে নেবো। যখন খুব বৃষ্টি হচ্ছে তখন একটু ঠান্ডা আবহাওয়া থাকছে, যার জন্য রাস্তার পাশে ঘরটা, ওই ঘরটা খুব ধুলো, আলগা ধুলো পড়ে। জানলাগুলো একটু মুছে দিচ্ছি আর একটু মাকড়সা জ্বালিয়ে তারপরে যার ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে দিলে কি হয়ে গেলো তো পরিষ্কার। আর আমার একটু নোংরা দেখতে পারি না, যার জন্য একটু রোজই মুছতে হয়। তা রোজই আর মুছতে পারি না, না হলে ধরো একটু মাকড়সা জাল, আলগা ধুলো এদিকে খাটের কাদাগুলো একটু মুছে দিলাম। প্রতিদিন করে মুছা প্রায় মুছে দেওয়ার চেষ্টা করি, প্রতিদিন তা প্রতিদিন আর হয়ে ওঠে না। দিয়ে চলে আসলাম একদিন বাইরের কাজে, উঠোনটা চলে আসা ঝাড় দিয়ে উঠোন ঝাড়, এখন কল করে বাসন ধুয়ে দেখো কত মাজা হয়েছে আমাদের। প্রচুর নিম গাছ আছে বাড়িতে, প্রচুর 6-7খানা নিম গাছ আছে। কদিন আর এই সমানে হয়েছে না পাতাগুলো, তো তার বৃষ্টিটা দুর্বল হয়ে গিয়েছে। দেখো পাতাগুলো খুব ঝরছে। উঠোনে দেখো মাটিতে নেপে গিয়ে সব উঠছে না, তাই যে চেষ্টা করলাম উঠছে না, আলগা জল তাই নেপে বসে আছে। পাতা কাটা দিয়ে কিন্তু কলে বাসন পড়ে রয়েছে, বাসন মাজা হয়নি। আবার এই উঠোনটা ঝাড় দেবো, বাসন কটা মাজবো, কল পরে বাসন কটা মাজা হয়। আমার কাজ সাথে সাথে তোমাদের দাদা ভাই যেহেতু শনিবার, তার জন্য একটু বাসন করে জল নিয়ে যাচ্ছে দোকানের জন্য। নাহলে এতগুলো বাসন বাজে, রাতে 3 জনায় খায় আর কত বাসন হবে। 8টা বেজে গেল, হাঁড়ি করে বাসন বের করলাম। আবার দোকানের দোকানের সেই বাসনগুলো বার করা যেতে অনেক কটা হয়েছে। দেখো, রান্নাঘরে এই বালতিটা ছিল, বালতিটাও বার করলাম, এটাও মেজে নেবো। মেজে তারপরে জল তুলবো, ঘরে স্নান করার জন্য বালতিটা জল বের করে দিতে তোমাদের দাদাভাইকে বললাম। তোমাদের দাদাভাই একবারে মেজে জল তুলে দিল, স্নান করে জল দাদাভাই চলে এসছে। অনেক কটাই প্রায় 8টা বাজে জানো তো। এই কটা বাসন কটা মেজে তারপরে স্নান করবো। আর তোমাদের দাদাভাই সে 6টার সময় গিয়েছিল মুরগি আনতে। উঠেছি, চাটা খেয়ে 6টার সময় গেছিল। অনেকক্ষণই চলে এসছে, 1.5 ঘন্টা 15 মিনিট মতো লাগে। দিয়ে দেখো বাসন মাজা হয়ে গিয়েছে। এটা আমার বড় যা, কে কি বলেছে তাই সে কথা বলছে, তাই শুনছি। যাই হোক, দেখো বাসন কটা নিয়ে ঘরে নিয়ে এসে ঘরে করে দেবো, করে থবো।
দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আবার রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, বাগান থেকে কাঠের উনানে যেহেতু রান্না ভিজেছিল বলে উনুনের উপরে কালকে এসে গেছিলাম, নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, তাই উনুনে দিয়ে দিয়েছিলাম। রান্নার পরে উনুনে দিয়ে আগুনের যে তাপটা ছিল না সেই তাপটা অনেকটা শুকিয়ে যাবে, ঘরটাকে শুকিয়েও গিয়েছে। কাঠটা তুলে নিলাম, দিয়ে একটু ঘরটা ঝাড় নিয়ে কাঠ চাপা হয়েছিল একটু, আর কাঠটা দেওয়া হয়েছিল বলে উনুনটা কি ভেঙেও গিয়েছে, যার জন্য একটু স্নান মাটি দিয়ে ভালো করে লিপে দিয়ে তারপরে ঢাকিয়ে নিচ্ছি। প্রতিদিন আমি ধরো কাঠের উনানেই রান্না করি, গ্যাসে কুক করি খুবই কম, রাতে একটু রুটিটা গ্যাসে করি। আর এভাবে হিসেব করে বুঝে চললে অনেকটা সাশ্রয় হয় জানো তো। যাই হোক দেখো সময় চলে আসে, মানে সকাল সকাল ভোরে ভোরে উঠলে পরে না তাড়াতাড়ি কাজের সেবা দিয়ে নিলাম, মানে তাড়াতাড়ি সময়ের মধ্যে সব কাজগুলো করা হয়ে যায়। আবার ধরো একটু ভিডিও করি, ভিডিও এডিট করা, ভিডিওর পেছনেও আমাকে সময় দিতে হয়, তাই একটু সময় নিয়ে কাজ করলে পরে মানে তাড়াতাড়ি সব গোছ করা হয়। আর নিজেকেও একটু সময়টাকে একটু ধরিয়ে দিচ্ছি, ধরো একটু বর্ষা তো একটু শুকনো কাঠ না হলে না জ্বলতে চায় না, অনেকটা সময় লাগে, তাই একটু আগে ভালো করে ধরিয়ে দিলাম, দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি। এরকম আলুটা ছাড়াচ্ছি, দিয়ে আলু হাতে ভাত। তোমাদের দাদাভাই হাটে গেছিল, আর এদিকে তোমাদের দাদাভাই দোকানে হাটে গেছিল, হাটে ছেলেটা বসেছিল পেঁপে দিয়ে, হাটে থেকে পটল আর কটা আদা কাঁচা লঙ্কা নিয়ে দোকানে লাগে, আলু তো জানো বস্তা খাওয়া নিয়ে আসে গিয়েছে, খাওয়া দাওয়া করে নিয়ে দিয়ে দেখো চলে আসলাম এখানে। একটু রোদে দিয়ে দিলাম, কালকে রান্না রোদ হয়েছে, আজকে রোদের জন্য রোদে দিয়ে দিলাম কাঠটা যাতে শুকিয়ে যায়। কত রোদ উঠেছে দেখেছো, রোদের কি জোর। জলখাবেলায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, রোদ উঠেছে, কদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে রোদ হয়েছে, প্রচুর রোদ গরম হয়েছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কত রোদ হয়েছে দেখেছো, অনেকদিন পরে রোদটা হলো, ধরো একটানা বৃষ্টি হয়েছিল। আর এই দেখো মুরগি দুটো আছে, বিক্রি আছে হয়নি, আর দোকান বন্ধ করে নিয়ে ওখানে বাঁদর তাড়াচ্ছে, আমরা গাছ আছে আমরা খেয়ে নিচ্ছে বলে তাই গুলতি নিয়ে বাঁদর তাড়াচ্ছে। আমি আবার চলে আসলাম রান্নাঘরে, রোদে দিয়ে খাওয়া দাওয়া সেরে সবাই চলে আসলাম আবার রান্নাঘরে। সর্ষে পটল আজকে আর সয়াবিন আলুর তরকারি করবো। আর আমাদের এই মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা এইভাবে হিসেব করে চলে বন্ধুরা। আমরা মধ্যবিত্ত পরিবারের গৃহবধূরা এরকম একটু হিসেব করেই চলি, যাতে দুটো পয়সা সাশ্রয় হয়। দেখো সর্ষে পটলটা করবো বলে একটু বেটে নিচ্ছি, অল্প বেটে নিই তাই শিলপাটাতেই বেটে নিচ্ছি। আর পটল কটা একটু নুন হলুদ মাখিয়ে নিলাম, একটু ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে সর্ষে কাঁচা লঙ্কা তেলে কষে ভেজে নেব, দিয়ে তারপরে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটনাটা দিয়ে দেবো, ভাজা করে নামিয়ে দিয়ে সামান্য একটু চিনি দেবো, দিয়ে নুন চিনি দেবো, দিয়ে তারপরে সর্ষে পটলটা নামিয়ে নেব। খেতে খুব ভালোবাসে, যার জন্য পটল ভাজলে খেতে চায় না, ভাজাতে খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে, আমি বেশি জল দেবো না, অল্প একটু জল দেবো, সামান্য একটু জল দিলাম, কারণ এতে জল বেশি লাগবে না, কারণ হলো পটলটা ভাজাতেই কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, খুব ভালোবাসে। দেখে চলে আসলাম বেরিয়ে খাওয়া দাওয়া করে, স্নান করে আসি, দুপুরে খাওয়া দাওয়া করে সাজে। আর এদিকে তোমাদের বিকেলের কাজে দোকানের কাজে চলে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বাসন ধরো বসে পড়েছি, রেস্ট নিয়ে আবার চলে আসলাম বিকেলে দোকানের মাল তৈরি করতে। এরকম দুজনে মিলে মাল তৈরি করছি। তারপরে যাব দোকানে, এখনো নিয়ে যাইনি, দোকানে নিয়ে যাবো, তারপরে দোকানে যাবো। দোকানে সব এই মাল শেয়ার করে নিলাম, নিয়ে যেতে তারপরে দোকান থেকে গ্যাস সিলিন্ডার তুলে নিলাম, সব নিয়ে যাবো, মেখে রুটি করবো। তারপরে দোকান মশাই টাঙিয়ে দিয়েছি, তোমাদের চলে আসলাম দোকান থেকে খারাপ শুয়ে আছে, রাত 9:30 বাজে, আটা মেখে রুটি করবো, তারপরে ডাক করে তারপরে বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করবো। শুভরাত্রি, মশাই ভালো থাকবেন, সুস্থ থাকবে, শরীরটা একটু ভালো থাকবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে মানে কমেন্ট করে জানাবেন যে বললো সবুজ ভিডিওটা কাজ এমনি হচ্ছে না, খুব মশা, তাই আপনাদের কমেন্ট করে আমার খুব ভালো লাগে। আমি আপনাদের কমেন্ট হয়ে গেলে থাকি নেবে। তা শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা এখানে শেষ।